So hello everyone, welcome to Mechanical Designer. Please subscribe my channel for developing type of videos. বন্ধুরা এই উইকের নতুন অ্যান্ড ফ্রেশ বেঙ্গল নিউজে তোমাদের সকলকে স্বাগত। বেঙ্গল নিউজে আমরা সাধারণত ওয়েস্ট বেঙ্গলের ডেভেলপমেন্ট, নতুন নতুন ইনভেস্টমেন্ট আর কোন কোন সেক্টরে নতুন জব অপরচুনিটিস ক্রিয়েট হতে পারে এই ব্যাপারে আমরা কথা বলে থাকি। তো এই উইকে আমরা বর্তমান রাজ্যের যে সংবেদনশীল পরিস্থিতির মাঝে আমরা আপনাদের কাছে যে নতুন এবং পজিটিভ নিউজ তুলে ধরার মাধ্যমেই আমার চ্যানেলের সার্থকতা। প্লিজ চ্যানেলের পাশে থাকবেন এবং এইভাবে নতুন নতুন খবর আপনাদের কাছে তুলে আনার মাধ্যমেই আমি আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাব। তো প্রথম যে বড় খবর আসছে সেটা অবশ্যই আসছে বার্জার পেইন্টস থেকে। বার্জার পেইন্টস টু ইনভেস্ট 2000 crore ইন 2 প্ল্যান্ট ইন ওড়িশা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। তো আমরা দেখতে পাচ্ছি বার্জার পেইন্টস প্রায় 2000 কোটি টাকার একটা বিপুল ইনভেস্টমেন্ট করতে চলেছে উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এটা অবশ্যই পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে তারা প্রায় 600 কোটি টাকার ইনভেস্টমেন্ট করে তারা একটা পেন্ট ফ্যাক্টরি তৈরি করবে। রিসেন্ট সময়ে খড়গপুরে আমরা দেখতে পেরেছি বিড়লা পেন্টসের ফ্যাক্টরি, সেটাও অ্যানাউন্সমেন্ট হয়েছে। তো আমরা এই পেন্ট সেক্টরের দিক থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে অনেক কটা ফ্যাক্টরি আমরা দেখতে পাচ্ছি। কেমিক্যাল সেক্টরের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের যে সিচুয়েশান, ইনভেস্টমেন্ট সেটা যথেষ্ট পজিটিভ, সেই কারণেই কিন্তু এই ধরনের ইনভেস্টমেন্টগুলো আসছে। সরকারকে আরও এগিয়ে আসতে হবে যাতে এই ধরনের ইনভেস্টমেন্ট, কেমিক্যাল সেক্টরের ইনভেস্টমেন্ট আরও বেশি করে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে, যাতে বেশি পরিমাণে যে বিপুল পরিমাণ যে কর্মসংস্থানের যোগান দিতে পারে। তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা বেশ ইন্টারন্যাশনাল একটা যে অফিস স্পেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পার্ক অপারেটর আছে অ্যাসকাডাস বলে যে ফার্স্ট স্পেস আছে, তারা কিন্তু তাদের ওয়েবসাইটে আপকামিং প্রজেক্টের যে সেক্টর আছে সেখানে গুয়াহাটি অ্যান্ড কলকাতাকে অ্যাড করেছে। এরা সাধারণত কি করে থাকে, এরা বিভিন্ন জায়গায় ইন্ডাস্ট্রিয়াল পার্ক বানিয়ে থাকে, লিজ নিয়ে থাকে। তো এটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বর্তমান পশ্চিমবঙ্গে যে লজিস্টিক সেক্টর, ওয়্যারহাউজিং সেক্টর অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের যে ডিমান্ড আছে সেটাই প্রুভ করে যে এইসব কোম্পানি ধীরে ধীরে কিন্তু পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় প্রজেক্ট করার জন্য এগিয়ে আসছে। আপনারা যদি এদের ওয়েবসাইটে যান এবং তাদের ব্রোশার ডাউনলোড করেন, সেখানে আপনারা দেখতে পাবেন যে পাইপলাইন প্রজেক্টের মধ্যে কিন্তু কলকাতা অ্যান্ড গুয়াহাটি এই দুটো সিটি কিন্তু এরা অ্যাড করেছে। তো এখানে দেখতেই পাচ্ছে যে অ্যাসকাডাস ফার্স্ট স্পেস প্ল্যান্স টু বিল্ড এ নেটওয়ার্ক অফ লজিস্টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পার্ক ইন দ্য প্রি স্ট্র্যাটেজিক লজিস্টিক নোডস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার অ্যাক্রস ইন্ডিয়া। 530 acres of land and 12 million square feet গ্রেড এ লজিস্টিক স্পেস অ্যান্ড ভ্যারিয়াস সেক্টর। তো লজিস্টিক স্পেসের ক্ষেত্রে যে পশ্চিমবঙ্গের অগ্রগতি সেইটাই কিন্তু তারই মানে এটার একটা এফেক্ট কিন্তু দেখতে পাচ্ছি। এই ধরনের সংস্থা কিন্তু আপকামিং সময় পশ্চিমবঙ্গে কলকাতাতে কিন্তু তারা তাদের প্রজেক্ট নিয়ে আসছে। তারপরে যদি সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে প্রায় 1549 কোটি টাকা ব্যয় করে নতুন সিভিল এভিয়েশন এনক্লেভ কিন্তু বাগডোগরা এয়ারপোর্টে তারা চালু মানে কনস্ট্রাকশনের জন্য হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন নিউ সিভিল এনক্লেভ অ্যাট বাগডোগরা এয়ারপোর্ট ক্যাবিনেট অ্যাপ্রুভাল ডিসিশন দিয়ে দিয়েছে। তো এখানে নিউ সিভিল এনক্লেভ বাগডোগরা শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল 1549 crore রুপিজের 70,000 স্কোয়ার ফিটের এই যে এনক্লেভ তৈরি হবে সেটা প্রায় বছরে কিন্তু 10 মিলিয়ন প্যাসেঞ্জারকে হ্যান্ডেল করতে পারবে। প্রায় 3000 পিক আওয়ার্স প্যাসেঞ্জারদের কিন্তু হ্যান্ডেল করতে পারবে। তো এটা বিগ থ্যাঙ্কস টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, তারাও নর্থ বেঙ্গলের জন্য এই ধরনের উন্নয়নমূলক পদক্ষেপ নিয়ে এসছে। তারপরে যদি আমরা দেখি এইভাবে কিন্তু আরও এয়ারপোর্টগুলোকে আরও
ডেভেলপ করতে হবে ওয়েস্ট বেঙ্গলের অনলি 2-3টে এয়ারপোর্ট দিয়ে কিন্তু হবে না। তারপরে আমরা যদি দেখি যে আম্বুজা নিউটিয়া প্রায় 2000 কোটি টাকার একটা ব্যয় করে দুটো মল কিন্তু পশ্চিমবঙ্গে খুলতে চলেছে। অম্বুজা নিউটিয়ার মল অলরেডি কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর, পাটনা বিভিন্ন জায়গায় আছে। সেখানে অম্বুজা নিউটিয়া টু ইনভেস্ট 2000 crore টু ওপেন 2 নিউ মলস, একটা কলকাতা একটা শিলিগুড়িতে। তাদের মল কিন্তু পাটনা, রায়পুর, হলদিয়া, শিলিগুড়ি বিভিন্ন জায়গায় আছে। এবং অম্বুজা নিউটিয়া একটা বিশাল রিয়েল এস্টেট একটা কোম্পানির মধ্যে পড়ে, কলকাতা বেসড অবশ্যই একটা কোম্পানি। তারা এই যে 2000 কোটি টাকা ব্যয় করে যে মল তৈরি করছে সেটা পশ্চিমবঙ্গে এবং কলকাতার বিভিন্ন শহরে এবং পশ্চিমবঙ্গের আলাদা শহরে যে মল কালচার যেভাবে গ্রো করছে সেইটা কিন্তু তারই দিক নির্দেশ করে যাচ্ছে। তারপরে আমরা যদি দেখি যেমন এই রিয়েল এস্টেট সেক্টরে গ্রোথ হচ্ছে, তেমনই বিগ 5 কনসাল্টিং কোম্পানিগুলোর মধ্যে একটা আর্নেস্ট ইয়ং, তারা কিন্তু পশ্চিমবঙ্গে অলরেডি তাদের অফিস ছিল গোদরেজ ওয়াটার সাইডে, সেখানে কিন্তু তারা আরেকটা নতুন অফিস নিয়ে নিল। তারা আরডিবি সিনেমাস বলে যে সল্টলেক সেক্টর 5-এ তাদের আরেকটা নতুন অফিস। তো সুতরাং তারা ইউআই কিন্তু আরও হায়ার করতে চলেছে এক্সপিরিয়েন্স অ্যান্ড ফ্রেশার্সদের ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল। তো কলকাতায় মেনলি এদের লোকেশান হচ্ছে, তো এটা কিন্তু খুব ভালো পদক্ষেপ। আমরা এদিকে রিসেন্ট সময় দেখতে পেয়েছি ডেলয়েট, অ্যাকসেঞ্চার, ইউআই তো আছেই, পিডাব্লিউসিরও অনেক কটা সেক্টর, অনেক কটা লোকেশানস আছে অলরেডি কলকাতাতে। তো এই কনসাল্টিং সেক্টর, আইটি সেক্টরগুলো কিন্তু খুব ভালো গ্রো করতে চলেছে এবং তারা যে পর্যাপ্ত অফিস স্পেস পাচ্ছে যার ফলে তারা আরও বেশি করে অফিস স্পেস হায়ার করছে কিন্তু এই ইস্টার্ন সেক্টর থেকে। সেখানে আরেকটা কোম্পানি আমরা যদি দেখতে পাই যে ক্যালসফট, ক্যালিফোর্নিয়া বেসড একটা কনসাল্টিং প্লাস আইটি কোম্পানি, তারা কিন্তু কলকাতায় তাদের অফিস স্পেস অলরেডি নিয়ে নিয়েছে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি মাঝারি সাইজের যে আইটি কোম্পানিগুলো আছে তারা কিন্তু খুব জলদি নিজেদের সলিউশনস এবং তাদের অপারেশন কলকাতার মধ্যে আনার চেষ্টা করছে, কারণ কলকাতায় প্রচুর পরিমাণে আইটি এমপ্লয়ি পাওয়া যায় এবং রাদার দ্যান সারা দেশের থেকে একটু কম রেঞ্জ যে স্যালারি স্ট্রাকচারেও কিন্তু সেটা হয়ে যায়। কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে এই ধরনের কোম্পানিগুলো সেই কারণেই কলকাতায় আসে। তো সেটা ঠিক আছে, এইভাবেই আরও যাতে নতুন নতুন ইন্ডাস্ট্রি এবং অন্যান্য ইন্ডাস্ট্রি লিডার পশ্চিমবঙ্গে আসে সেই ব্যবস্থাও কিন্তু করতে হবে। তারপরে যদি আমরা দেখতে পাই আরেকটা খবর, সেটা হচ্ছে এসআর যে অয়েল অ্যান্ড গ্যাস, তারা কিন্তু প্রায় 3000 কোটি টাকা ব্যয় করতে চলেছে রানীগঞ্জে তাদের যে মিথেন গ্যাস প্রোডাকশন নিয়ে। দেখতেই পাচ্ছেন এসআর অয়েলের তরফ থেকেই জানানো হয়েছে দে আর ইনভেস্টিং 3000 crore ইন রানীগঞ্জ সিবিডি ব্লক টু ইনক্রিজ গ্যাস প্রোডাকশন। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে এক্সপ্লোরেশন হচ্ছে সেখান থেকে অয়েল অ্যান্ড গ্যাস উত্তোলন হচ্ছে, সেই বিষয়ে কিন্তু ভালো ইনভেস্টমেন্ট আসছে। পরবর্তীকালে দেউচা পাচামির ক্ষেত্রে যদি কোনো পদক্ষেপ এগিয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আরও এই ধরনের কোম্পানিগুলো আরও বেশি করে পশ্চিমবঙ্গে এবং এইসব আমাদের যে মালভূমি এলাকা আছে সেখানে ইনভেস্ট করবে। সেখানে আমরা দেখতে পাচ্ছি নিউ টাউন অ্যাকশন এরিয়ার ক্ষেত্রে সাইকেল ট্র্যাক, অ্যাকশন এরিয়া ট্রুতে সাইকেল ট্র্যাক, যে সাইকেল ভেলোড্রোম যেটা ইনঅপারেট হতে চলবে খুব তাড়াতাড়ি, যার মাধ্যমে বিভিন্ন ধরনের এই যে সাইকেল স্পোর্টস সেইগুলো কিন্তু হবে। এইভাবে নিউ টাউনে বিভিন্ন ধরনের স্পোর্টস কমপ্লেক্সও কিন্তু ডেভেলপ করা উচিত। তারপরে যদি আমরা দেখি সারা ভারতবর্ষে যেখানে 19% ডিক্লাইন হয়েছে লজিস্টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়্যার হাউজিংয়ের ক্ষেত্রে, সেখানে কলকাতা কিন্তু উইটনেস করছে 78% জাম্প। তো আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে বড় কি ফ্যাক্টর হলো অবশ্যই স্যামসাংয়ের লিজ নেওয়া,
স্যামসাংয়ের ওয়্যার হাউস লিজ নেওয়া, সেই সময় পেপসির ওয়্যার হাউস লিজ নেওয়া, এইগুলো কিন্তু খুব ভালো পদক্ষেপ। এবং স্টাইল বাজারেও কিন্তু প্রায় 2 লাখ স্কোয়ার ফিট অফিস স্পেস প্রসপেস ইন্ডাস্ট্রিয়াল পার্ক হুগলিতে নিয়েছে। পেপসিকো কিন্তু নিয়েছে ইএফএল লজিস্টিক পার্ক হাওড়াতে, এবং ওইদিকে স্যামসাংও কিন্তু একটা ওয়্যার হাউস নিয়েছে। তো এই ওয়্যার হাউস সেক্টর কিন্তু ওয়েস্ট বেঙ্গলে রিসেন্ট সময় খুব গ্রো করছে, এটা গ্রো করবে যত বিভিন্ন ধরনের কোম্পানি নিজেরা আসবে তাদের প্রোডাক্টকে রাখার জন্য। তো ওয়্যার হাউসের দরকার, এগুলো হবে। এবং বিভিন্ন এর জন্যই দেখা যাচ্ছে অন্যান্য ওয়্যার হাউস লিজিং কোম্পানিগুলো কিন্তু নিজেদের এখানে ভিড় করছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি, যদি পর্যটন এবং লোকাল ইনফ্রাস্ট্রাকচারের দিকে তাকাই, ঝাড়গ্রামের জন্য কিন্তু এখানে প্রায় 454 কোটি টাকার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লঞ্চেস 450 projects with 247 crore for the ঝাড়গ্রাম। তো ঝাড়গ্রামের জন্য প্রায় 454টা প্রজেক্ট এবং 247 কোটি টাকা কিন্তু ব্যয় করতে চলেছে রাজ্য সরকার। এটা খুব ভালো পদক্ষেপ, প্রত্যন্ত অঞ্চলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা খুবই দরকার। তারপরে যদি আমরা দেখি আইআইএম কলকাতাও কিন্তু রিসেন্ট সময় অন্যান্য যে কলকাতা বেস স্টার্ট আপ ও অন্যান্য স্টার্ট আপগুলোকে আরও বেশি করে যাতে ফান্ডিং করতে পারে সেই ব্যাপারেও কিন্তু তারা নজর রাখছে, এবং তারা এইভাবেই বিভিন্ন এগিয়ে চলতে চাইছে স্টার্ট আপ ফান্ডিংয়ের দিক থেকেও। সেই দিক থেকে যদি আমরা দেখতে পাই যে আসানসোলের সাথে যে কর্ণাটকা রেল কানেক্টিভিটি, সেই ব্যাপারেও সেন্ট্রাল একটা প্রজেক্ট নিয়ে নিয়েছে। আর সেখানে কলকাতা পোর্ট কিন্তু চায়নার সাথে যে রিসেন্ট সময়ে যে কানেক্টিভিটিটা জোগাড় হয়েছে, স্টার্ট হয়েছে, সেটা কিন্তু হিউজ রেসপন্স পেয়েছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে। এই বিভিন্ন জিনিস ইম্পোর্ট করার ক্ষেত্রে খুব হেল্প হচ্ছে। এই ধরনের পজিটিভ খবর আপনাদের কাছে নিয়ে আসার মাধ্যমে আমার চ্যানেলের সার্থকতা। প্লিজ চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, এবং এই ধরনের খবর আপনাদের কাছে নিয়ে আসার মাধ্যমে আমার চ্যানেলের সার্থকতা। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ অল।